নমস্কার বন্ধুরা, শ্রেষ্ঠা কুক চ্যানেল নতুন একটা ভিডিওর সাথে আপনাদের সকলকে স্বাগত। আর আজকের ভিডিও ক্রিসমাসের কেক। বাড়িতে আমরা কিভাবে কেক বানিয়ে ফেলবো একদম অল্প উপকরণে, সেটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি একটা চালুনি নিয়ে নিয়েছি, একটা ডিশ নিয়ে নিয়েছি। প্রথমেই আমি এখানে ময়দাটা চেলে নেবো। তো আমি এখানে এক কাপের সাইজে, আমরা যে কাপ রেগুলার বাড়িতে ইউজ করি সেই কাপের সাইজে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি কাপটা ব্যবহার করেছি। তো 1 চামচ নিয়ে নিলাম বেকিং পাউডার, আর নিয়ে নিলাম 1 চামচ বেকিং সোডা। একদম সহজভাবেই তৈরি করছি। তো চেলে নেব এবং পরিষ্কার করে। ময়দাটা আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি কেক তৈরি করার জন্য ডিমটা ফাটাবো। তার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি, আর আমি এখানে কেকের জন্য 2টো ডিম ব্যবহার করছি। তো ডিমগুলো আগে ফাটিয়ে নেব। ডিমটা আমার ফাটানো হয়ে গেছে। এবার আমি ডিমটা ফেটিয়ে নেব হ্যান্ড বিটার করে। আমার যেহেতু ইলেকট্রিক হ্যান্ড বিটার আছে, তার জন্য আমার সময়টা কম লাগবে। তোমরা চাইলে কাঁটা চামচ দিয়ে ফেটিয়ে নিতে পারো ডিমটা, তার জন্য একটু বেশি টাইম লাগবে, আর আমার এটা তাড়াতাড়ি হয়ে যাবে। ডিমটা আমার ফাটানো হয়ে গেছে। এবার আমি চিনি দিয়ে দেবো। আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করছি। ওই কাপেরই 2 কাপ যেহেতু ময়দা নিয়েছি, তাই 2 কাপই আমি নিলাম চিনি। তো এবার চিনিটাও বেশ ভালো করে মিক্স করে নেব। চিনিটা আমার ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো সাদা তেল। আমি এখানে হাফ কাপ, ওই কাপেরই কিন্তু হাফ কাপ সাদা তেল ব্যবহার করছি। আমি কিন্তু একটাই কাপ ব্যবহার করছি, যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। এবার তেলটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবগুলো বেশ ভালো করে মেশানো হয়ে গেছে। চিনি আর তেল ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি বিটারের কাজ আমার মিটে গেছে। এবার আমি হাতে করে করব। তো এবার দিয়ে দেবো ডিমের গন্ধটা যাতে না থাকে, তার জন্য এসেন্স দিয়ে দেবো। আমি এখানে 1 চামচ ফ্রুট এসেন্স ব্যবহার করেছি। তোমরা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও ব্যবহার করতে পারো। এবার ভালো করে সবটা মিশিয়ে নেব। সবগুলো উপকরণ আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার দেবো ময়দা। তো অল্প করে, আমি সবটা কিন্তু একেবারে ময়দা দিয়ে দেবো না। আমি হাফ ময়দা 2বার করে ব্যবহার করব। তো হাফ করে ময়দা নিলাম, আর নিয়ে নেব এখানে আমি 1 কাপ পরিমাণে দুধ। তো দুধটা দেবো আর ময়দাটা মেশাবো একসঙ্গে। দেখতে পাচ্ছ তোমরা আমি ময়দাটা কিভাবে মেশালাম, 2বার করে মেশালাম। এইভাবেই কিন্তু তোমরা করো, তবেই কিন্তু কেকটা বেশ সুন্দর লাগবে খেতে। ময়দাটা আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার আমি কিছু ফ্রুট দিয়ে দেবো। যেহেতু এটা ফ্রুট কেক, ক্রিসমাসে আমরা ফ্রুট কেক খাই সবাই, তো তার জন্য আমি এখানে আগের দিনে ফ্রুটগুলো ভিজিয়ে রেখেছিলাম। কাজু নিয়েছিলাম, কিশমিশ, আর নিয়েছিলাম টুটি ফ্রুটি, আর নিয়েছিলাম মোরব্বা।
তোমাদের কাছে এগুলো কিছুই না থাকলে তোমরা কাজু আর কিশমিশ ব্যবহার করতে পারো। তো কাজু আর কিশমিশগুলো এবার আমি জল থেকে তুলে নিলাম। তুলে নিয়ে আমি একটু ময়দা দিয়ে কোটিং করে নেব। কিছু ফ্রুট আমি ময়দাতে মিশিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি এই ব্যাটারটা কেক টিনে ঢালবো। তো আমার কাছে কেক টিন আছে বলে আমি কেক টিনেই ঢালছি। তোমাদের কাছে না থাকলে তোমরা সাধারণ একটা বাটিতেই কেকটা বসাতে পারো। আর যে বাটিতেই বসাও আর কেক টিনেই বসাও, তার জন্য অল্প তেল দিয়ে দেবে, সাদা তেল দিয়ে বেশ ভালো করে মাখিয়ে নেবে। তারপরে ব্যাটারটা ঢালবে, যাতে সহজেই কেকটা হয়ে গেলে আমরা নামিয়ে নিতে পারি। কেক টিনেতে একদম নিচেতে আমি কিছু ফ্রুট ছড়িয়ে দিচ্ছি, তারপরে আমি ব্যাটারটা ঢালবো। ব্যাটারটা আমার ঢালা হয়ে গেছে। এবার ওপর থেকেও কিছু ফ্রুট আমি সরিয়ে দেব। কেকের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি গ্যাসে কিন্তু কেকটা বানাবো। কিভাবে গ্যাসে বানাবো সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। তো আমি গ্যাসেতে একটা কড়াই চাপিয়ে নিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি, তার উপরে আমি টিনটা বসিয়ে নিয়েছি, তার উপরে একটা ঢাকনা দিয়ে দিয়েছি। এইভাবে গ্যাসের ফ্লেম একদম লোভাবে আমি 45 মিনিট রাখবো। 45 মিনিট হয়ে গেছে। তো এবার আমি ঢাকনাটা খুলে দেখবো। দেখতে পাচ্ছ কেকটা কত সুন্দর ফুলেছে আর কত সুন্দর হয়েছে। তো তোমরা কিন্তু বাড়িতে অবশ্যই একবার এরকম কেক ট্রাই করে নিতে পারো। আর কেকটা কিন্তু আমার একদমই হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো কেকটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। বাড়িতে কিন্তু তোমরা অবশ্যই একবার এরকম ট্রাই করতে পারো কেক। আর কতটা স্পঞ্জি হয়েছে তোমাদেরকে সেটাও আমি দেখাবো, একদম কিন্তু নরম হয়েছে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন রান্নার ভিডিও পেতে।